আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল পহেলা জুলাই বুধবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার বাংলার আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। চলতি জুলাই মাসের 4-5 তারিখ নাগাদ বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ। শক্তি বাড়িয়ে আঘাত আনতে পারে দুই বাংলার উপকূলীয় অঞ্চলে। দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ রাতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর, দেশের উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে, তবে জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বেগে এবং কিছু কিছু এলাকায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো বাতাস প্রবাহিত হতে পারে এবং বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে পারে। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া? ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে কোন কোন জেলায় হতে পারে তীব্র বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত? আজ রাতে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এবং আগামী এক সপ্তাহের মধ্যে ভারী বৃষ্টির কারণে কোন কোন জেলায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে রাডার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে, বিশেষ করে ইতিমধ্যে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। বর্তমান চকরিয়া, তানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, সাতকানিয়া, রঙ্গাচড়ি, রাজস্থলী, বিলাইচড়ি, চট্টগ্রাম, হাটহাজারী, পরিচুরি, রাঙ্গামাটি, লংগদু সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। সন্দ্বীপহাটি আকাশ মেঘলা, লালমোহন, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, মতিরহাট, ফরিদগঞ্জ, এদিকে মাদারীপুর আকাশ মেঘলা থাকবে। সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, কইরা, মংলা, কলকাতা, তারপর এদিকে আকাশ মেঘলা থাকবে। বিশেষ করে গোচাবা, জিয়ানগর, মাজিলপুর, বারুইপুর, এখানে তামলুক, তারপর উলুবেড়িয়া, এখানে বিশেষ করে তাকি সহ এখানে অধিকাংশ এলাকায়, হাবড়া সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘলা থাকতে পারে। ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ দুয়াক এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাতের দিকে সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলেরও কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বেশ কিছু এলাকায় রাতের দিকে আকাশ প্রায় মেঘলা থাকতে পারে। এদিকে রাতের দিকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বর্তমান এদিকে আমরা দেখতে পাচ্ছি ঘোলাতর অঞ্চল, তারপর খড়গপুরের উত্তর দিকে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে এবং চন্দ্রকোনা, আরামবাগ, কুতুলপুর, দামোহদা, বিশনবাপুর, এছাড়া এখানে আশেপাশে বেশ কিছু এলাকায় বজ্রবাহী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। তো আগামীকাল পহেলা জুলাই কেমন থাকতে পারে বাংলার আবহাওয়ার পরিস্থিতি, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? তো চলে যাবো আগামীকাল বুধবার পহেলা জুলাইয়ের আবহাওয়ার আপডেটে। প্রথমে ভোর সকাল থেকে যদি আমরা একটু দেখি, 2টা বাজে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে দেশের উপর 2টার পরে কিন্তু বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়ে পশ্চিমবঙ্গ সহ বাংলার কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে জিয়ানগর, মাজিলপুর, তারপর রয়েছে গোচাবা এই অঞ্চল এবং বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট এবং তামলুক, বালিচাক এই অঞ্চলে, চন্দ্রকোনা, পান্ডুয়া, বর্ধমান এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। যশোর, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, মকসুদপুর, এছাড়া মাদারীপুর, এদিকে ঘুরনাদি, টুঙ্গিপাড়া এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি। এরপরে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে এবং বিকেলের মধ্যে কয়েকটি অঞ্চলে বজ্রসহ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তখন এদিকে কটসাদপুর, দামোহদা, এছাড়া কৃষ্ণনগর এবং এদিকে শান্তিপুর এই এলাকাগুলোর উপর, মেহেরপুর, আলমডাঙ্গা, কারিমপুর, তারপর এদিকে বেলডাঙ্গা, তারপর রয়েছে ধুমকাল, বেরামরা, পাবনা, পাংশা, তারপর এদিকে বাঙ্গুড়া, তারা, সিরাজগঞ্জ, কালিহাটি, টাঙ্গাইল, বাঁশটাইল, বালুকা, ত্রিশাল এবং কাপাসিয়া সহ এখানে বেশ কয়েকটি অঞ্চলে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর বৃহস্পতিবার 2 তারিখের আবহাওয়া কেমন থাকবে? 2 তারিখও একটানা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল এবং উপকূলবর্তী দুয়াগ এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চৌমুহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, উদয়পুর, আগরতলা, খোয়াই অঞ্চল, তারপর এদিকে ফটিকছড়ি এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি ধরনের। তারপর এদিকে
বিশেষ করে দেখুন দক্ষিণ পূর্ব অঞ্চলে এখানে কয়েকটি অঞ্চলে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এরপরে নিম্নচাপের হাত ধরে দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে আগামী 6-7 তারিখের মধ্যে দক্ষিণাঞ্চলে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ কিন্তু বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, যদি আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন না আসে। টেকনাফ, মহেশখালী, এদিকে চট্টগ্রাম বিভাগের অনেক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী। মানিকচুরি, লংগদু, পাহাড়ি এই অঞ্চলে, সাজেক এই অঞ্চলে, রাঙ্গামাটি, ফটিকছড়ি, এদিকে হাটহাজারী, চট্টগ্রাম, তারপর রাজস্থলে বিলাইছড়ি, রঙ্গাছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, তারপর মহেশখালী, তানচি এই এলাকার উপর এবং এদিকে আরও অনেক অঞ্চলে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। খুলনা, ঝালকাঠি, পটুয়াখালী, কলাপাড়া, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলের দিকেও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বুধবার 8 তারিখ নাগাদ। এদিকে সাগরের দিকে দক্ষিণাঞ্চলের একাধিক জেলার উপর মাঝারি থেকে একেবারে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকবে। এইবার আমরা সরাসরি দেখিয়ে দেব বিশেষ করে কবে থেকে নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং কোথায় আঘাত আনতে পারে। আবহাওয়ার ইউরোপিয়ান পূর্বাভাস মডেলের তথ্য অনুযায়ী বেশ কিছুদিন ধরে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, একটি নিম্নচাপের আভাস দিচ্ছে। তো এটি কিন্তু আগামী 4-5 তারিখ নাগাদ করে তৈরি হতে পারে এবং বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে পারে। দমকা বাতাসের গতিমাত্রা প্রায় 79 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে, প্রায় দমকা বা জোড়া হাওয়া সহ, এবং এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে দেশের উপর প্রবেশ করতে পারে ভারী বৃষ্টি নিয়ে, যার প্রভাবে বঙ্গোপসাগর খুবই উত্তাল রাখতে পারে। চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপর ঘন্টায় 50 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে মূলত বঙ্গোপসাগরের পরিস্থিতি এবং আগামীকাল কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে আগামীকাল ঢাকায় প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা, বরিশালে 30 এবং এদিকে চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। ময়মনসিংহ বিভাগে 31, সিলেটের দিকে 31, রংপুরের দিকে 31, তারপর রাজশাহীর দিকে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। 2 তারিখ থেকে যদি আমরা একটু দেখি 30 ডিগ্রি সেলসিয়াস খুলনা, বরিশালে এখানে প্রায় 31, খুলনা থেকে প্রায় 29 এবং চট্টগ্রামে 29, সন্দ্বীপ, হাতিয়া এখানে 30 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লাতে 29 এবং সিলেটে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। ময়মনসিংহ বিভাগে 32, খালায় এখানে রাজশাহীতে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। আলিপুরদুয়ারে 32, শিলিগুড়িতে 32 এবং রংপুরে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। পশ্চিমবঙ্গের কলকাতায় 30, খড়গপুর 31 এবং একাধিক অঞ্চলে এদিকে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবার বৃষ্টির পরিমাণ মোটকে আমরা দেখিয়ে নেব পরের 5 দিনে কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা। দেশের বিভিন্ন এলাকায় কম বেশি বৃষ্টিপাত থাকতে পারে, হালকা মাঝারি, তবে দক্ষিণাঞ্চলে এদিকে বিশেষ করে আগামী 1 সপ্তাহের মধ্যে 10 দিনের ভেতরে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে 7 তারিখ 8 তারিখ নাগাদ দক্ষিণাঞ্চলে কিছুটা মাঝারি থেকে মুষলধারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন আসলে জানানো হবে, সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।